মুসলমান ভাইরানি আমার, কিন্তু আমরা এক হতে পারি না। বলে কেন? আমার কাছে মনে হয় জবানের কন্ট্রোল নাই। জবানের কন্ট্রোল না থাকার কারণে একজন আর একজনের বিরুদ্ধে বলি, যত দূর না আগাইতে পারি, আগাইতে চাই তার চাইতে বেশি দূরে চলে যাই। মুসলমান ভাইরানি আমার, এই জন্য দেখলেন কয়েকদিন আগে বলে এরকম ভাবে তাবলিগ জামাতের ভিতর কি হয়ে গেল, তাবলিগ জামাতের ভিতরে নিজেদের ভিতরে হাতাহাতি হয়ে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে কয়েকজন বিদায় নিল। বলে যত দূর না আগাইতে যায় তার চাইতে বেশি পৃথক হয়ে যায়, নিজেদের ভিতরে ফাটল ধরে চলে শুরু হয়ে গিয়েছে। আর কয়েকদিন আগে একজন বলেছেন সাদ সাহেবের বাবা, সাদ সাহেবের দাদা, তারা তাদের পূর্বপুরুষরা উম্মতের জন্য যতটুকু চোখের পানি ঝরিয়েছে, এখনকার উলামায়ে কেরাম এতটুকু পিসাব করে নাই। কত দূর আগাই যাবে বলেন? কিভাবে এক হবে বলেন? এই কথা শোনার পরে একজন আলেম কিভাবে তার কাছে যায়? যাইতে পারে না। বলে আমাদের জবানের কারণে আমরা পৃথক হয়ে যাচ্ছি, বেশি দূরে চলে যাচ্ছি। এই জন্য বলতে হয়, আপনারা হযরতে মূসা আলাইহিস সালামের নাম তো শুনেছেন, মূসা আলাইহিস সালামের নাম তো শুনেছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের জামানায় একজন মূসা ছিল, যার নাম হলো সামেরি মূসা। যার নাম কি? সামেরি মূসা। একজন হলো পয়গম্বর মূসা, আরেকজন হলো সামেরি মূসা। এই সামেরি মূসা এ হলো জারুর সন্তান। এই সামেরি মূসা কি? তাফসিরে কুরতুবির ভিতর আনা হয়েছে, এই সামেরি মূসা হচ্ছে জারুর সন্তান। তো স্বাভাবিকভাবে জারুর সন্তান যখন মানুষের হয়, তো মা মুখ দেখাইতে পারবে না, হয়তো যে কোনো তাদের অপকর্মর কারণে এগুলো পেটে চলে আসে, মুখ দেখাইতে পারবে না, এই কারণে দেখবেন ফেলাই দিয়ে আসে। হয় কি হয় না? চিলেটে মনে হয় 2 সপ্তাহ হয়, 2 সপ্তাহ আগে দেখলাম চিলেটে একজন বাচ্চাকে সকাল 6টার দিকে একটা মরুভূমির ভিতরে নদীর পাড়ে ফেলে দিয়ে গেছে। তার গায়ে শুধুমাত্র একটা জামা দিয়ে পেঁচানো, একটা শার্ট দিয়ে পেঁচানো। এই বাচ্চাটা কান্না করতে করতে, এই বাচ্চার কান্নার আর শক্তি নাই, বাচ্চার শরীর কালো হয়ে গেছে, বাচ্চাটার শরীর কালো হয়ে গেছে। আচ্ছা বলেন তো বাবা, এই বাচ্চাটার কি অপরাধ ছিল? কি অপরাধ করেছে? তোমরা একটু আনন্দ করতে গিয়ে একজন বাচ্চাকে পয়দা দিয়ে বাচ্চাকে পৃথিবী আনছো। এই বাচ্চা তো পৃথিবীর মুখ দেখতে চাই নাই, তোমাদের কারণে এসেছে, আল্লাহ পাক দিয়েছে হয়তো, কিন্তু এই বাচ্চার কি অপরাধ ছিল? এই ছোট বাচ্চা মাত্র একদিন আগে ভূমিষ্ঠ হয়েছে, হয়তো রাতে হয়েছে, সকালবেলা 6টার সময় এই বাচ্চাকে ফেলে দিয়ে গেছে। বাচ্চা কান্নার আর কোনো তার বল নাই, কান্না করতে করতে আর বল নাই, বাচ্চা কালো হয়ে গেছে। কয়েকজন কৃষক ওখানে কাজ করতে গিয়ে বাচ্চাকে তুলে নিয়ে গেছে, আমি দেখছি। তো সামেরি মূসা যেহেতু জারুর সন্তান, সামেরি মূসার মা এই ভূমিষ্ঠ হওয়ার পরেই সামেরি মূসাকে একটা পাহাড়ের চূড়ায় রেখে গেছে। কারণ সামেরি মূসা মনে মনে চিন্তা করছে, এই বাচ্চা যদি মানুষ জেনে যায় তো আমি কিভাবে মুখ দেখাবো। এই জন্য সামেরি মূসার মা এই বাচ্চাকে পাহাড়ের চূড়ায় রেখে গেছে। সামেরি মূসার মা তো ভুলে যেতে পারে, কিন্তু রব তো তার বান্দাকে ভুলতে পারে না। রব তার বান্দাকে ভুলতে পারে না, রব তার বান্দাকে ভুলতে পারে না। মা ভুলে যেতে পারে। আমরা দেখেছি করোনার সময় মা তার সন্তানকে ভুলে গিয়েছে, মা সন্তানকে ভুলে গিয়েছে, সন্তান মাকে ভুলে গিয়েছে, কিন্তু রব তার বান্দাকে ভুলতে পারে না, পারে না, পারে না। এই সামেরি মূসাকে যখন পাহাড়ের চূড়ায় রেখে গেছে, তো সামেরি মূসাকে যখন রেখে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, তার মা তাকে ভুলে যেতে পারে, আমি রব বড় মহব্বত করে সৃষ্টি করেছি, আমি রব ভুলতে পারি না। একটা কাজ করো জিবরাইল, যাও আমার ওই সামেরি মূসাকে বাঁচাইতে হবে, তুমি একটা কাজ করবা, তুমি তার গালের ভিতরে আঙ্গুল ঢুকাই দিবা। তো তাফসিরে কুরতুবির ভিতরে লেখা হয়, একটা আঙ্গুল যখন ঢুকাই দেয় তো মধু পড়া শুরু হয়, আরেকটা আঙ্গুল ঢুকাই দেয় তো মাখন পড়া শুরু হয়, আরেকটা আঙ্গুল যখন ঢুকাই দেয় তো আঙ্গুলের মাথা দিয়ে মধু পড়া শুরু হয়ে যায়। তো প্রতিদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে ওই পাহাড়ের চূড়ায় এসে খাওয়াই যায়, আস্তে আস্তে করে বড় হয়, আস্তে আস্তে করে বড় হতে থাকে। তো সামেরি মূসা যখন বড় হয়ে যায়, তো মূসা আলাইহিস সালাম যখন এই উম্মতদেরকে নিয়ে পাহাড়ে যায়, ওই আপনার পাহাড়ের নিচেই তো উম্মতরা থাকি, আর হযরতে মূসা আলাইহিস সালাম কিতাব আনার জন্য পাহাড়ে যায়। এই ঘটনা আপনারা জানেন।
মুসা আলাইহিস সালাম যখন গিয়েছে, হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গিয়েছে দেখে রাখো। তো হঠাৎ করে মুসা আলাইহিস সালাম 40 দিন হয়ে যায়, আসে না। তো ওই যে লোকগুলো আসছে, উম্মতেরা আসছে, তারা দেখতে দেখতে আসছে যে মানে কিছু মানুষ আছে যারা মূর্তিকে পূজা করে, এই গরু পূজা করে, বিভিন্ন জিনিস পূজা করে। তো যেহেতু আসে না, তো সবাইকে বলতেছে, দেখো হারুন আলাইহিস সালামকে বলতেছে যে আমাদেরকে একটা কিছু বানাই দেয়া যায় না, আমরা পূজা করব। তো বলতে সর্বনাশ, আল্লাহকে ছাড়া তো অন্যর কাছে মাথা নত করা যায় না। তো ওই শয়তানটা, ওই সামিরি মুসা, এটা বলতেছে তোমরা পূজা করতে চাও তো একটা কাজ করো, তোমরা যে ওই যে কিপ্তিদের মেয়েদের কাছ থেকে যে স্বর্ণগুলো চুরি করে আনছো, যে তারা আবার ওই কিপ্তিদের মেয়েদের কাছে বলছে যে দেখো বোন, আগামীকালকে আমি একটা দাওয়াত খাইতে যাবো, তোর স্বর্ণগুলো কানের দুল, নাকের ফুল, যে কি কি আছে না, এগুলো একটু দে না, আগামীকালকে জোহরের নামাজের আগে এসে দিয়ে দেবো। অথচ এটা করে সবার কাছ থেকে প্রত্যেক বাড়ি যে এগুলো বলছে, বলে বলে সব কিছু স্বর্ণ জমা করে নিয়ে এটা বাক্স। কিছুদিন আগে, 2-3 বছর আগে আমাদের এলাকায় একজন ফকির আসে বিভিন্ন বাড়ি গিয়েছে, এই বাড়িতে সমস্যা, ওই বাড়িতে সমস্যা, এই সমস্যা দেখায় বলছে দেখো আমি এই তদবির করতে পারি, তো তদবিরের জন্য স্বর্ণ লাগবে। তো সবাই মহিলারা স্বর্ণ দিয়েছে, কয় তোমার স্বর্ণ আমি নিয়ে যাবো না, তোমার ঘরের ভিতরে এক জায়গা গর্ত করে পুঁতে ধুয়ে যাবো, আমি নিয়ে যাবো না। তো পুতার সময় কীভাবে জন্য স্বর্ণ সরাই ফেলতে প্রত্যেক বাড়ির থেকে। তা বলছে এটা 40 দিনের দিন খুলতে হবে, এর আগে কিন্তু খুললে পারা কাজ হবে না, আরও ক্ষতি হয়ে যাবে বেশি। তো মহিলারা মনে মনে করছে 40 দিনের আগে তো করা যাবে না। এই 40 দিনের ভিতরেই পুরা গ্রামের ভিতরে যত স্বর্ণ ছিল প্রায় 40 থেকে 45 ভরি, আমি যতটুকু শুনছি 40 থেকে 45 ভরি স্বর্ণ সে গুছাইছে। হঠাৎ করে একদিন রাত্রে দেখে নাই, কেন হুজুর কই, মানে সেই বলে ফকিরে যখন পায় না তখন তো তাদের মহিলাদের মাথা খারাপ, কিরে স্বর্ণ দিলাম আসলে কি আছে নাকি। সবাই এখন খুঁজছে নিজের ঘর, খুঁজে দেখে একজনের ঘরেও স্বর্ণ নেই। তো বিষয়টা হলো সামিরি মুসা ওই মহিলাদেরকে বলতেছে দেখো তোমরা যে ওই স্বর্ণগুলো আনছো না ওই যে কিপ্তিদের কাছ থেকে, তো ওই স্বর্ণগুলো আমার কাছে দাও, একটা কাজ করি। স্বর্ণগুলো যখন দিয়েছে, তো স্বর্ণগুলো একত্রিত করে একটা গাভী বানাইছে, মানে গরু বানাইছে। গরুর বানানোর পরে ওই সামিরি মুসা তার কাছে যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন, তো জিবরিল আলাইহিস সালামের ঘোড়া যেখানে পাড়া দিতেন ওখান থেকে ঘাট জমাইত। তো সামিরি মুসা যেটা বাটপার হবে, যে সন্তান বাটপার হবে, ওটা ছোটকাল থেকেই বাটপার। দেখবেন ছোটকাল থেকে বিভিন্ন দল করা শুরু করে দেয়, ওটা ছোটকাল থেকেই পিস্তল ধরে, ওটা ছোটকাল থেকেই, মানে দেখবেন আমরা যখন রাস্তাতে হাঁটি এটা কিভাবে ওটা পয়দা হয়েছে এটা আমরা বুঝতে পারি। দেখে বলে দু একটা সন্তান আছে যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু বাচ্চারা সালাম দেয়, আর কিছু বাচ্চা আসে ওই দেখে বলে হুজুর টায়ার ফুটো হয়ে গেছে, বলে কি বলে না, হুজুর গাড়ির চাকা ভেঙে গেছে। এটা আমরা দেখে বুঝতে পারি কোনটার জন্ম কেরম হয়েছে। তো সামিরি মুসা এই যে বাটপার হবে, এটা ছোটকাল থেকে বাটপার। ওই যেখানে পাড়া দিলে ফেরা ঘাট জন্মায়, জিবরিল আলাইহিস সালামের ঘোড়া পাড়া দেয়, ওখান থেকে ঘাট জন্মাইত। সামিরি মুসা ওখান থেকে একটু মাটি নিয়ে কোমরে গুঁজে রাখছে, এটা কাজে লাগবে। ওই দিন ঘোড়া বানানোর পরে, ওই গরু বানানোর পরে তার মুখের ভিতর আস্তে করে ঢুকাই দিয়েছে মাটি যখনই ঢুকাই দিয়েছে, ওর ভিতর তো একটা ক্ষমতা আছে, হাম্বা এরকম একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার সাথে সাথে তার সাথীরা মনে করতেছে, আরে যা দেখে আসলাম মূর্তি, তারা তো কথা বলতে পারে না, এটা দেখে কথা বলতে পারে, তাহলে তো এটা বড় খোদা, এটা মুসারও খোদা আমাদেরও খোদা। একদম বড় সিজদা করা শুরু করছে। তো যখন সিজদা করা শুরু করছে, মুসা আলাইহিস সালাম এসে বলে আরে কি হলো। তো সামিরি মুসা কাফের হয়ে গেছে, বুঝাতে চাচ্ছি এটা। তো সামিরি মুসা বড় হয়েছিল কার কাছে? সামিরি মুসাকে পালছে কি? আরে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তো সবাইকেই পালে। সামিরি মুসা লালন পালন করছে কে? সামিরি মুসা বড় হয়েছে কার কাছে? জিবরিল আলাইহিস সালামের কাছে। জোরে বলেন, সামিরি মুসাকে সামিরি মুসা বড় হয়েছে কার কাছে? সামিরি মুসা বড় হয়েছে কার কাছে? আবারও বলেন, সামিরি মুসা বড় হয়েছে কার কাছে? মুসা আলাইহিস সালাম বড় হয়েছে কার কাছে? ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম বড় হয়েছে কার কাছে? আবারও বলেন, মুসা আলাইহিস সালাম বড় হয়েছে কার কাছে? তো মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে বড় হয়ে ওই মুসা হয়েছে পয়গম্বর, আর জিবরাইল আলাইহিস সালামের কাছে বড় হয়ে ওই মুসা হয়েছে কাফের। বুঝা গেল কে কার কাছে বড় হয়েছে, কার দাদা কে ছিল, কার বাবা কে ছিল, কার নানা কে ছিল, কার চাচা কে ছিল, এটা মুসলমান দেখতে পারে না। মুসলমান দেখে তোমার বর্তমান অবস্থা কেমন। তুমি যদি সুন্নাতের উপর থাকো তাহলে তোমাকে আমরা মানতে পারি, তুমি সুন্নাতের উপর নাই, তুমি যে হও না কেন
কিনা?